হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে আসলাম ঝিঙ্গে বাহার রেসিপি। গরম ভাতে খেতে অপূর্ব লাগে। আর মশলা তো একেবারেই নেই এই রেসিপিতে। খুব সামান্য উপকরণ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ঝিঙ্গে বাহার রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই রেসিপি বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে 4টা বড় সাইজের ঝিঙ্গে নিয়েছি। আর তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝিঙ্গে রাখতে পারো। এইবারে আমি এই ঝিঙ্গেগুলোকে এইভাবে পিস করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। আর ঝিঙ্গের এই নিচের অংশটা এইভাবে কেটে নিয়েছি আমি। প্রত্যেকটাই একইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ওভেনে আমি কড়াই দিয়েছি। কড়াইয়ে এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি। মাঝারি আঁচে রেখে আমি নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না এই গোটা জিরেগুলো ভাজা হয়। সো ফ্রেন্ডস, দেখো ভাজা জিরের সুগন্ধ বের হয়ে গেলে এখন আমি কেটে রাখা এই ঝিঙ্গের পিসগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ঝিঙ্গের পিসগুলোকে দিয়ে লো হিটে রেখে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়িয়ে নিতে হবে যাতে ঝিঙ্গেগুলো হালকা আঁচে রেখেই ফ্রাই হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এইভাবে নাড়াতে নাড়াতে ঝিঙেগুলো কিন্তু অর্ধেকটাই ফ্রাই হয়ে গেছে। আর ঝিঙে থেকে জল অনেকটাই কিন্তু বেরিয়ে আসছে। তো দেখো বন্ধুরা, নাড়িয়েছি আর ঝিঙেগুলো অনেকটাই ফ্রাই হয়ে গেছে। আর এরপরে একটা ঝিঙে আমি এইভাবে দাবিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, ঝিঙেটাও কিন্তু ফ্রাই হয়ে গেছে। এভাবে আমি অনবরত নাড়িয়ে নিয়েছিলাম লো হিটে রেখে। এরপরে এতে আমি জল দিয়ে দিচ্ছি। আমি আবারও কিছুটা পরিমাণে জল অ্যাড করছি। জল দেওয়ার পরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা। আমি 2 চামচ আগে থেকেই সরিষা বাটা মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর এরপরে দেখো বন্ধুরা, মিক্সচার জারে লেগে থাকা সরিষা বাটার মধ্যে আর একটুখানি জল দিয়ে এটাকেও আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি চিনি। ঝিঙ্গে বাহার এই রেসিপির মধ্যে যতটুকুন উপকরণ লাগে আমি দিয়ে দিলাম। এইবারে ওভেনের আঁচটাকে আমি বাড়িয়ে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তাহলে তোমরা দেখতেই পেলে কোনো মশলা নেই। এইটুকুন উপকরণ দিয়েই এই ঝিঙ্গে বাহারের রেসিপিটা লাগে খেতে দুর্দান্ত। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। আর এবারে দেখো বন্ধুরা, ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তোমরা চাইলে এরকম অবস্থায়ও এই রেসিপিটা নামিয়ে নিতে পারো। আর খেতেও কিন্তু অপূর্ব হয় এরকম ঝোল থাকলেও। তো আমি আমার মতো করছি। আমি আবারও এখানে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। সো ফ্রেন্ডস, দেখো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর। এবারে দেখো ঝিঙের মধ্যে থাকা জল অনেকটাই শুকিয়ে গেছে। এভাবেই আমি তৈরি করে নিলাম বিনা মশলায় ঝিঙ্গে বাহার রেসিপি। তো আমি এই অবস্থায় এখন নামিয়ে নিচ্ছি। এর আগেও তোমাদেরকে বলেছি তোমরা চাইলে ঝোল অবস্থা থাকতেও তোমরা নামিয়ে নিতে পারো, সেটাতে খেতেও কিন্তু মন্দ হয় না। তাহলে বন্ধুরা, একদম অল্প সময়ে এই রেসিপিটা আমি তোমাদের কাছে তৈরি করে দেখালাম। আর একটি পাত্রে এখন আমি সার্ভ করেও নিয়ে আসলাম। একদম গরম ভাতে খাওয়ার একটা উপযুক্ত রেসিপি। তাহলে বন্ধুরা, কমেন্ট করে জানাবে আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। চটজলদি একটা রেসিপি, তোমরা ভাত খেতে যত
সময় লাগাও, এই রেসিপিটা করতে কিন্তু ততটা সময় লাগেনি আমার কাছে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। দূর থেকে তোমরা যারা দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তোমাদের কাছে বিশেষ করে আমার হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।